পৃথিবীর ইতিহাসে এমন একটি দিন আসবে যেদিন আর কোনো দেশ থাকবে না কোনো শক্তিধর রাষ্ট্র, কোনো আধুনিক প্রযুক্তি কিংবা মানুষের গড়ে তোলা বিশাল সভ্যতা। সূর্য তার আলো হারাবে, নক্ষত্রগুলো ছিটকে পড়বে, পাহাড়গুলো ধূলিকণার মতো উড়ে যাবে এবং পুরো মহাবিশ্বে শুরু হবে এক অভূতপূর্ব পরিবর্তন। হাজার বছর ধরে ধর্মগ্রন্থগুলো এই দিনের কথা বলে এসেছে, কিন্তু প্রশ্ন হলো, আধুনিক বিজ্ঞানও কি মহাবিশ্বের এমন কোনো পরিণতির কথা বলছে? সম্প্রতি কিয়ামত ও মহাবিশ্বের শেষ পরিণতি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে, কারণ জ্যোতির্বিজ্ঞানীরা বলেছেন মহাবিশ্ব চিরকাল একই অবস্থায় থাকবে না। কোটি কোটি বছর পরে এরও একটি শেষ হতে পারে, যদিও সেই শেষের ধরন নিয়ে এখনো গবেষণা চলছে। ইসলামে কিয়ামত ইমানের অন্যতম মৌলিক বিশ্বাস। পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে বলা হয়েছে, একসময় আকাশ বিদীর্ণ হবে, পৃথিবী পরিবর্তিত হবে এবং আল্লাহর নির্দেশে সমগ্র সৃষ্টি নতুন এক বাস্তবতার মুখোমুখি হবে। তবে কিয়ামত কখন ঘটবে সে জ্ঞান একমাত্র আল্লাহর কাছেই রয়েছে। অন্যদিকে বিজ্ঞান বলছে, প্রায় 13.8 বিলিয়ন বছর আগে বিগ ব্যাং এর মাধ্যমে মহাবিশ্বের সূচনা হয়েছিল। সেই থেকে এটি ক্রমাগত প্রসারিত হচ্ছে। কিন্তু এই সম্প্রচারণ কি অনন্তকাল চলবে, নাকি একসময় সবকিছু বদলে যাবে? এই প্রশ্নের উত্তর খুঁজতেই কাজ করছে বিশ্বের গবেষকরা। বর্তমানে বিজ্ঞানীদের আলোচনায় রয়েছে কয়েকটি সম্ভাব্য তত্ত্ব। সবচেয়ে বেশি আলোচিত ধারণা হলো হিট ডেথ বা তাপীয় মৃত্যু। এই তথ্য অনুযায়ী মহাবিশ্ব যতই সম্প্রচারিত হবে, নক্ষত্রগুলো একসময় তাদের জ্বালানি শেষ করে ফেলবে, নতুন কোনো নক্ষত্র জন্মাবে না। ধীরে ধীরে পুরো মহাবিশ্ব অন্ধকার, শীতল ও নিষ্প্রাণ হয়ে পড়বে। দ্বিতীয় সম্ভাব্য তথ্যের নাম বিগ ক্র্যাঞ্চ। যদি কোনো সময় মহাবিশ্বের সম্প্রসারণ থেমে যায় এবং মাধ্যাকর্ষণ শক্তি প্রাধান্য পায়, তাহলে পুরো মহাবিশ্ব আবার সংকুচিত হতে শুরু করতে পারে। কোটি কোটি বছর পরে সবকিছু আবার একটি ক্ষুদ্র বিন্দুতে মিলিত হওয়ার সম্ভাবনার কথাও বলেন কিছু বিজ্ঞানী। আরেকটি আলোচিত ধারণা হলো বিগ রিপ। এতে বলা হয়, যদি রহস্যময় ডার্ক এনার্জি ভবিষ্যতে আরও শক্তিশালী হয়ে ওঠে, তাহলে মহাবিশ্ব এত দ্রুত প্রসারিত হবে যে একসময় ছায়াপথ, নক্ষত্র, গ্রহ, এমনকি পরমাণুর বন্ধনও ভেঙে যেতে পারে। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এসবই বৈজ্ঞানিক মডেল। কোনটি সত্যি ঘটবে তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। এখন প্রশ্ন আসে, কোরআনের বর্ণনার সঙ্গে কি এসব বৈজ্ঞানিক তথ্যের সম্পর্ক রয়েছে? কিছু ইসলামিক গবেষক মনে করেন, কোরআনের কয়েকটি আয়াতে মহাবিশ্বের সৃষ্টি ও সমাপ্তি সম্পর্কে এমন বর্ণনা রয়েছে যা আধুনিক মহাবিজ্ঞানের কিছু ধারণার সঙ্গে তুলনা করা যায়। অন্যদিকে অনেক আলেম মনে করিয়ে দেন, কোরআনের উদ্দেশ্য বিজ্ঞান শেখানো নয়, বরং মানুষকে ঈমান, নৈতিকতা এবং আখিরাত সম্পর্কে সচেতন করা। বিশেষজ্ঞদের মতে ধর্ম ও বিজ্ঞান দুটি ভিন্ন ক্ষেত্র। বিজ্ঞান পর্যবেক্ষণ, পরীক্ষা ও প্রমাণের ভিত্তিতে মহাবিশ্বকে বোঝার চেষ্টা করে, আর ধর্ম মানুষের বিশ্বাস, নৈতিকতা এবং পরকাল সম্পর্কে নির্দেশনা দেয়। তাই কোনো বৈজ্ঞানিক তত্ত্বকে কোরআনের চূড়ান্ত ব্যাখ্যা কিংবা কোরআনের আয়াতকে বৈজ্ঞানিক সূত্র হিসেবে উপস্থাপন করা, দুই ক্ষেত্রেই সতর্ক থাকা জরুরি। তবে একটি বিষয় নিয়ে বিজ্ঞান ও ধর্ম উভয়ই একমত, মহাবিশ্ব চিরস্থায়ী নয়। একদিন এর বর্তমান অবস্থা বদলে যাবে। বিজ্ঞান সেই পরিবর্তনের প্রক্রিয়া বোঝার চেষ্টা করছে, আর ইসলাম সেই দিনের জন্য মানুষকে প্রস্তুত হওয়ার আহ্বান জানায়। সবশেষে একটি বিষয় মনে রাখা জরুরি, কিয়ামত কবে হবে তা কোনো মানুষ, কোনো বিজ্ঞানী কিংবা কোনো প্রযুক্তি জানে না। ইসলামের শিক্ষা অনুযায়ী সেই জ্ঞান একমাত্র আল্লাহর কাছেই রয়েছে। তাই ভবিষ্যৎ নিয়ে অযথা অনুমান নয়, বরং সৎ কর্ম, ন্যায়নীতি এবং আল্লাহর অনুগত্যের মধ্য দিয়েই একজন মুমিনের প্রস্তুতি নেওয়া উচিত। কারণ কিয়ামতের দিন কখন আসবে সেটি নয়, আমরা সেই দিনের জন্য কতটা প্রস্তুত সেটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন।